30 মণ একটা 35 মণি গরু পালা মানে একটা আতি পালা, একটা আতির অনেক খরচ হয়। তো এও তো সেই একটা আতি ছাড়ি আতিক তো কলা গাছ কাটি খাওয়ালি পেট ভরে সময় না খাবে দিল লক্ষ্য থাকে, কিন্তু এই বেসারটা তো আপনি কলা গাছ খাওয়া পালা যায় না। এই বেসারটা পাইবে লাগলে পরে এর যদি অরিজিনাল খাদ্য দেওয়া যায় পেট ভরিয়ে, তাহলে এর আত্মাটা ঠিক মতো ভরবি। কিন্তু আমি সেই খাবারটা দিতে পারিনি। ওর যে একটা খোরাক হয়তো আপনার অন্য বসিও যদি এই গরুটাকে অন্য শিল্পপতি খামার হইতো, এই গরুটা উঠতে একটা বসির বস্তা ভাঙলি নাই একদিন নাই 1.5 দিন খাওয়াইতো 3 বেলায়। আজকে হয়তো একদিন 2 বেলা দিল 10 কেজি হরি 10 8 মণ, পরের দিন 8 মণ এক বস্তা। কিন্তু আমি এক বস্তা বসি আইনি, আমি এই 5টা বেসা থেকে 8 দিনও খাওয়াই, 7 দিনও খাওয়াই। আর ধানের গরু খাওয়াক মানুষ করছি, কাঁচা ঘাস ধানের গরু আমি যে উলা ছোলা মানুষ খাওয়ায়, হয়তো অবৈধ কোনো খানা খাওয়ায়, কিন্তু এই গরু পেটে নাই। যদি কোনো অবৈধ খানা থাকতো তাহলে এই ঠাডানি রোদের মধ্যে ভাঙা গোয়ালে এই গরু থাকতো না। কিন্তু এখন মনে হয় যদি এই গরুটার আমি আসল অরিজিনাল এই গরুটার মাপ আছে নিম্ন 35 মণ। যদি 35 মণ না হয় আমি গরুর টাকা নেবো না। যদি লারি বড়ি চামড়া 35 পর্যন্ত না আসে আমি গরুর টাকা নেবো না। আমি যদি গরু বেচতে না পারি তাহলে আমার জমি বাড়ি বেচে ঋণ দেওয়া লাগবে। আমি না খাওয়া দেয় গরু খাওয়াচ্ছি, মানে এমন দিন আছে আমি বাচ্চা কাচ্চা না খাওয়াই রাখছি, কিন্তু এই অভাবে পড়ে আমি ঋণ হয়ে গরুটা পুষছি এই কুরবানি ঈদের বেচার জন্য। তো আমি যদি এই গরুটা না বিক্রি করতে পারি তো আমার খুব কষ্ট, ওই অভাব আমি ঋণ দিতে পারবো না। আমি লালন পালন আজ 3 বছর ধরে করা হচ্ছে। ও বিক্রির কথা বললে মন টন খারাপ হয়। আমার আব্বু আম্মু বলছে না গরু বেশি দেবো, খুব যত্নে খুব কষ্ট লাগে। ছোটোর থেকে একবারে লালন পালন হওয়া ওর সাথে একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। একবারে খুব কষ্ট লাগে যে বিক্রি করে দিবি শুনিলে, যা ও থাকবিলা কাছে থাকবিলা লাড়ি চাড়ি পাবলা খাই পাবলা, খুব যত্নের গরু। ও না একবেলা না দিলে পাগল হয়ে যায়। এই গরুটা একটা দানব, বুঝছেন। ধরেন এই গরুটা পালতে গেলে বসির দোকানে তার 5 লক্ষ টাকা তার বাকি আছে। গরু যদি না বেচতে পারে তাহলে সে মনে করেন যে অভাব তার। এখন ঋণ আল্লাহ তো ছাড়বি না। এই আপনার হলো ওই কুরবানির ঈদের বেচার লেগিনি সে আশা বাসা হরি পুষতেছে। কুরবানির ঈদের যদি না বেচতে পারে তার এখন জমি বেচা ছাড়া উপায় নাই। এরা খুব গরিব মানুষ, গরুটা খুব যত্ন করে পুষিছে। যত্ন করে পোষার পর এবার যদি বেচবেন না পারে তার বাড়িঘর ভিটে আছে এটুকুনি বেশি তার ঋণ পান দেওয়া লাগবে। বসির দোকানে 5-7 লাখ টাকা বাকি, দোকানদারও দিছে যে তার বেসাদারটা আছে যত্ন করে খাওয়াচ্ছে। আপনারা দয়া করি কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তো আপনারা যোগাযোগ করে গরুটা আপনারা নিয়ে দেবেন।